হাই গাইস, নমস্কার। তো আমি আবার ফের চলে এলাম টোটোর ওয়ারিং নিয়ে। দেখাবো তোমাদেরকে আজকে ওয়ারিং কত সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এবং গুরুত্বপূর্ণ জিনিস কি, এবং গুরুত্বপূর্ণ সেটা না হলে গাড়ি চলবে না, বা সেটা মেন পার্ট। ইলেকট্রিক টোটোতে সব থেকে মেন পার্ট এটার নাম হচ্ছে ওয়ারিং সেট, মানে এটাকে বলা হয় ওয়ারিং সেট। তো এটা হচ্ছে আপনার যাদের গাড়ির কন্ট্রোলার পেছনে তাদের জন্য এই ওয়ারিং। তো সব থেকে প্রশ্ন করি যে এটা কন্ট্রোলার পেছনে বুঝবেন কি করে? না, যেটা গাড়ির পিছনে কন্ট্রোলার হবে তার ওয়ারিংটা হবে বড়, 7 হাত থেকে 8 হাত লাইন মধ্যে দেখতে পাচ্ছেন, অনেক বড় লাইন, এরকম বড় লাইন হবে। কিন্তু যাদের হচ্ছে সামনে কন্ট্রোলার তাদের হচ্ছে ছোট লাইন হবে, 3.5 হাত থেকে 4 হাতের ভেতরে লাইন হবে। এটা কিন্তু অলরেডি পিছনে কন্ট্রোলার যাদের তাদের জন্য। তো ভিডিওটা কিন্তু লং হতে চলেছে, কিন্তু দেখতে থাকবেন পুরো ভিডিওটা, দেখলে আমার ভিডিওটা পুরোটা বুঝতে পারবেন, যে কেউ ওয়ারিং করতে পারবে। প্রথমে চলে আসি এটা সামনের পাশ, বুঝিয়ে দিচ্ছি আপনাকে। সামনের পাশে এটা হচ্ছে আপনার প্রত্যেকটা লাইন বুঝিয়ে দিচ্ছে আপনাকে। এটা চাবি, চাবি লক মানে এটা চাবি অন করলে কানেকশন, মিটার লাইট আছে, এটা চাবি লক। দ্বিতীয় আছে এটা হচ্ছে মিটারের কানেকশন, চাবি লক। এরপর আছে মিটারের কানেকশন, এরপর আছে সুইচের কানেকশন। এটা সুইচের কানেকশন, 9টা পিনের জ্যাক আছে এখানে। সুইচের কানেকশন আমি বলে দিচ্ছি কটা পিনের জ্যাক থাকবে। এটা 9টা পিনের জ্যাক থাকবে, এটা সুইচের কানেকশন। এটা কোন সুইচে লাগবে? এটা হচ্ছে আপনার যেটা বাঁশি ইন্ডিকেটর আপার ডিপারে কানেকশন থাকবে, তার জন্য এটা। এটা হচ্ছে আপনার মিটারের কানেকশনের জন্য, আপনার চাবি লাইনের 2 পিনের জন্য। মিটারের কানেকশন 6টা থাকবে, এটা 9টা থাকবে। এবং আর এক পাশ হচ্ছে হেডলাইটের কানেকশনে অন, হেডলাইটের কানেকশন যেটা অন হচ্ছে এক সাইডের, তার জন্য এটা। এটা হচ্ছে আপনার আউটপুট, মানে কিসের আউটপুট? হেডলাইটের আউটপুট। হেডলাইটের আউটপুট এখানে হচ্ছে একটা আপনার কমন লাইন, প্লাস এখানে আপার ডিপার দুটো কানেকশন আছে। এরপরে চলে আসি ফ্লাসার। ইন্ডিকেটর হয়ে যে ফ্লাসারটা জোরে মানে ফ্লাশিং করে, টিং টিং করে আওয়াজ হয়, তার জন্য এই লাইনটা, এই কানেকশনটা। এরপরে চলে আসি গাড়ি ব্যাক করবেন কি করে বা গাড়ি চলবে কি করে, তার জন্য অ্যাক্সেলেটর লাইন। এটা হচ্ছে আপনার অ্যাক্সেলেটর লাইন, এই লাইন দেখতে পাচ্ছেন অ্যাক্সেলেটর লাইন, এই যে একটা অ্যাক্সেলেটর লাইন। এটা হচ্ছে আপনার ব্যাকের লাইন। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে একটা ভুল, একটা আছে, প্রবলেম আছে। কি আছে? না, এইখানে আপনার এই সব গাড়িতে সমান কন্ট্রোলারের ব্যাগ হয় না, কোনো গাড়িতে মাইনাসে ব্যাগ হয়, কোনো গাড়িতে প্লাসে ব্যাগ হয়। তো এটাতে আপনার হচ্ছে প্লাসে ব্যাক করার জন্য প্লাস লাইন আছে। কোনো গাড়িতে মাইনাসে যদি ব্যাক হয় সেক্ষেত্রে আপনাকে এই লাইন থাকবে, কিন্তু এই লাইনটা জাস্ট চেঞ্জ করতে হবে। কোন লাইনটা? এই হলুদ লাইনটা, এটা কিন্তু 12 ভোল্ট। এটা কিন্তু 12 ভোল্ট, কিন্তু 12 ভোল্ট প্লাস নয়। 12 ভোল্ট প্লাসে কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা 12 ভোল্টের জন্য কিন্তু ব্যাক হচ্ছে, কিন্তু প্লাসের ক্ষেত্রে। কিন্তু মাইনাসের ক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে? এই লাইনটা খুলে নিয়ে এখানে লাগাতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার মাইনাসে ব্যাক হবে। এরপরে চলে আসে ইন্ডিকেটর কানেকশন। ইন্ডিকেটর কানেকশন এই যে বুঝবেন কি করে, এই যে দেখুন এই লাইনগুলো, এই লাইনটা, এই লাইনটা ইন্ডিকেটর। কিন্তু আপনাকে কানেকশন দেওয়ার পর, লাইন জুড়ে দেওয়ার পর আপনাকে চেক করতে হবে কোন লাইনটা কোথায় যাচ্ছে। এটা আপনার এক্সট্রা 12 ভোল্ট, যাদের সামনে উইপার লাগানো থাকে, মানে ওই কাঁচে জল পরিষ্কার করার জন্য লাগানো থাকে, মোটর লাগানো, তাদের জন্য এইটা। তো আপনি এইখান থেকে ডেক বাজাতে পারেন, এক্সট্রা লাইট বাজাতে পারেন, এটা এক্সট্রা 12 ভোল্ট। কিন্তু এটা চাবি অন করলে কিন্তু কানেকশন আসবে না। হচ্ছে কন্ট্রোলারের সামনে কি কি থাকে, বা কন্ট্রোলারের কাছে কি কানেকশন হয়? বেশি কানেকশন 3টে কানেকশন হলে গাড়ি চালু হয়ে যাবে। কি কানেকশন? প্রথমে চলে আসি একদম ওয়ারিং এর ফার্স্ট কানেকশন, প্লাস লাইন। এটা এটা কোথায় থাকবে? এটা ব্যাটারি থেকে কানেকশন হয়ে কন্ট্রোলারের যে আপনার প্লাস লাইন থাকে, প্লাস মাইনাস কন্ট্রোলার আসে, প্লাস আপনার হলুদ লাইন, তিনটে মোটা, যে মোটা লাইন গুলো প্লাস থাকে তার জন্য কিন্তু এই ক্ষেত্রে এটা লাগাতে হবে। আর কমন লাইন মাইনাস হচ্ছে আপনার এটা লাগাতে হবে। এটা কমন বলা হয়, মানে এখানে সবার ক্ষেত্রে একই, সব সব লাইনে কমন লাইন থাকে, এটা কমন লাইন, মানে সব জায়গায় এই লাইনটা আছে। তো এটা হচ্ছে কমন লাইন। কমন মানে সব জায়গায় থাকবে, এটা মাইনাস লাইন, এটা প্লাস লাইন। বুঝতে পারছেন নিশ্চয়ই? এটা তো ডাইরেক্ট ব্যাটারি কানেকশনে, মানে যেটা আবার চার্জিং সকেট কন্ট্রোলার একদম জেবি বক্সে যেখানে লাগাতাম সেটা কিন্তু এই লাইন থাকবে। এরপরে আপনার চলে আসি, এটা হচ্ছে কি, না এইটা আপনার 48 ভোল্ট। আপনি বুঝবেন কি করে এটা 48 ভোল্ট? অনেক কারণ আছে, বুঝবেন কি করে বলে দিই। এইখানে আপনাকে দেখে নিতে হবে কনভার্টার। এখানে কনভার্টার মানে কি? কনভার্টার মানে হচ্ছে যেখানে আপনার 48 ভোল্ট থেকে 12 ভোল্ট কে পর্যন্ত হচ্ছে, মানে এখানে 48 ভোল্ট ঢুকবে কিন্তু 12 ভোল্ট বেরোবে। প্রথমে চলে আসে এই যে সাইটের লাইনটা, এই কালার যেটা আছে এইখানে সেম কালার হবে, তবে কিন্তু এটা হচ্ছে 48 ভোল্ট থাকবে। যদি এখানে হলুদ থাকে তো এখানে হলুদ থাকবে, যদি এখানে লাল থাকে তো এখানে লাল থাকবে, যদি এখানে ইয়েলো থাকে তো এখানে ইয়েলো থাকবে, যদি বেগুনি থাকে তাহলে বেগুনি থাকবে। তো এটা আপনাকে বুঝে নিতে হবে যে এটা প্লাসের ক্ষেত্রে দেখানো হয়েছে ব্যাগ মিউজিক এটা। যদি মাইনাসের ক্ষেত্রে দেখানো হয়, যদি সেখানে মাইনাস হয়, তাহলে মাইনাস ব্যাগ হলে এই মাইনাসটা খুলে দিয়ে এইখান থেকে 12 ভোল্ট নিতে হবে। কোনখান থেকে? এই যে এখান থেকে মিডলের যে হলুদ লাইনটা বলছেন, এখান থেকে মাইনাস কেটে 12 ভোল্ট দিলে ব্যাগ মিউজিক চলে যাবে। এরপরে চলে আসছি আপনার স্পিড মিটার। গাড়ি যে স্পিড শো করবে কোন লাইনটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটা, যে গাড়ির স্পিড শো করবে, কত স্পিডে গাড়ি চলছে, কত রানিং হচ্ছে, মানে কত স্পিডে গাড়িটা চলছে, সেটার জন্য এটা স্পিড মিটার। এটা এতগুলো লাইন। এখানে এখানে আসতে হবে আপনাকে, লাস্ট চলে আসি অ্যাক্সেলেটার। এটা অ্যাক্সেলেটার। কিন্তু
গাইস বলছি এখানে এই লাইনটা আর আপনার এই লাইনটা যদি এই দুটো লাইন হয়ে যায়, গাড়ি কিন্তু অলরেডি চালু হয়ে যাবে। এই দুটো লাইন গাড়ি কিন্তু অলরেডি, এই দুটো লাইন হলে গাড়ি কি চলবে, অতগুলো লাইন দরকারই নেই, প্রয়োজন নেই, কিন্তু এখানে অনেকগুলো কালেকশন আছে তার জন্য এই লাইনগুলো দেওয়া। তো এখানে আসি, এগুলো এক্সট্রা আপনার 12 ভোল্ট, এটা 12 ভোল্টের প্লাস, এটা 12 ভোল্ট, এই দুটোই 12 ভোল্ট, এই দুটো 12 ভোল্ট, এটা 12 ভোল্ট, এটা মাইনাস। এক্সট্রা লাইন করানো আছে কারণ কারণ কি, অনেক ক্ষেত্রে অনেক গাড়িতে মাইনাসে ব্যাক হয়, তাদের জন্য এটা প্লাস নেওয়ার জন্য করানো আছে। তো এখানে চলে আসছে এই দুটো লাইন কিসের, এই দুটো লাইন লাইটের ফাংশন। এখানে বুঝবেন কি করে এটা কোন লাইন, কোন লাইন কি ব্যাপার। এখানে আপনাকে প্রত্যেকটা মাইনাস কেটে নিতে হবে, প্রত্যেকটা লাইনে কমন করতে হবে। এটা মাইনাস, এটা ইন্ডিকেটর কানেকশন, এটা আপনার এটা আপনার ধরুন ব্যাকের একটা 12 ভোল্ট এক্সট্রা দেওয়া আছে, এটা ব্যাকের 12 ভোল্ট এক্সট্রা দেওয়া আছে, যে ক্ষেত্রে মাইনাসে ব্যাক তার জন্য এটা বলেছি। তো লাইটের ক্ষেত্রে সেম ব্যাপার, এটা হচ্ছে ব্যাকের লাইন, ব্যাকের লাইন। এটা হচ্ছে আপনার হেডলাইট দিলে, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন কি বললাম। এটা হচ্ছে আপনার মাইনাস লাইন, এটা হচ্ছে ইন্ডিকেটর কানেকশন, এটা হচ্ছে আপনার হেডলাইট কানেকশন, মানে হেডলাইট দিলে পিছনে লাইট জ্বলবে তার জন্য এই লাইনটা, এই কালারটা, বুঝতে পারছেন। এরপরে আপনার এটা হচ্ছে আপনার ব্যাকের লাইন, ইন্ডিকেটর কমন, প্লাস আপনার হেডলাইট, এখানে সেম, এখানে সেম, কিন্তু আপনাকে এখানে দুটো লাইন চেঞ্জ করতে হবে, কোন লাইনটা, কোন ইন্ডিকেটরটা কোন দিকে জ্বলছে ওটা আপনাকে দেখতে হবে। ওকে গাইস, আমার ভিডিওটা ভালো লাগলে ওকে থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করবেন। ওকে।